বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই রথযাত্রার উল্টো রথযাত্রার আজকের এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই রথযাত্রাকে আলোকিত করেছেন, শোভামণ্ডলে বর্ধিত করেছেন আমাদের প্রিয় নেতা জনাব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ সহকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের মাননীয় উপদেষ্টা বিজয়কান্তি সরকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা যুবদলের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। উপস্থিত আছেন ধামরাইয়ের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, সদ্য যোগদান করে এসিল্যান্ড এবং ধামরাই উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ, সকলেরই প্রতি থাকলো আমার অভিনন্দন, শুভেচ্ছা। আপনি জানেন যে 403 বছর এবছর পদার্পণ করেছে আমাদের এই ঐতিহ্যবাহী রথযাত্রাটি, যেখানে একটি মিলন মেলা হয়ে যায়, যেখানে আমরা কেউ থাকি না, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কিন্তু এটা সকলেই ভুলে যাই। আমরা যারা মুসলমান আছে, আমাদের বাড়িঘরে দুর্দান্ত থেকে আমাদের অতিথিও আসতে, এখনো আত্মীয় স্বজন চলে আসছে রথের দিনে, রথের মেলাতে। সেই সার্বজনীন মেলায় কিন্তু পরিণত হয়েছে আমাদের এই রথযাত্রা। এই রথযাত্রা সকল সময় আমরা যেমন ছোট সময় দেখে আসছি, বয়োবৃদ্ধ হয়ে গেছে, এখনো দেখে যাচ্ছি। একটা জিনিস মাননীয় প্রধান অতিথি মহোদয়ের গোচরীভূত করতে চাই, উনি সবই জানেন এবং দীর্ঘদিনের আমার সাথে তার সম্পর্ক, মোটামুটি ধরেন 36-40 বছরের কাছাকাছি সম্পর্ক। অর্থাৎ ধামরাই সম্বন্ধে উনি সবই জানেন। আমরা তারপরে জানাতে চাই, ধামরাইতে যে সম্প্রীতি, হিন্দু মুসলমানের যে একটা সম্প্রীতি আছে, এই দৃষ্টান্ত বোধহয় অনেক জায়গাতে পাওয়া যাবে না। 5ই আগস্টের পর যদি আপনারা খেয়াল করেন, আমার মনে হয় না আমরা এখানে কে সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরনের বিষয়টা কিন্তু আমাকে মাথায় আনিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, বাংলাদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কোনো বিষয় নেই। এখানে যারা বাংলাদেশের নাগরিক, তারা সকলেই বাংলাদেশের মালিক, সকলেই সমান অধিকার ভোগ করে। 71-এ যদি ফিরে যাই, স্বাধীনতা যুদ্ধে সেদিন হিন্দু মুসলমান আমাদের অবদান কারো চেয়ে কম ছিল না, বরং সনাতন ধর্মের ভাই বোনেরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতা আন্দোলনে যদি স্বীকৃতি এবং আপনাদেরকে মূল্যায়ন করতে হয়, সবার আগে সনাতন ধর্মের ভাই বোনদেরকে মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি এবং মনে করে বিশ্বাস করি। অতএব আমরা এই কথার খুব একটা বাড়াতে চাই না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবারও ধামরাইয়ের পক্ষ থেকে, আমরা আমাদের ধামরাইবাসীর পক্ষ থেকে এবং আমার সরকারের পক্ষ থেকেও আমাদের আজকে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ। সেই সাথে আমাদের এই পবিত্র সুন্দর একটি বন্ধন আছে হিন্দু মুসলমানের এখানে, যে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে থাকি। অর্থাৎ একটি কথা সকলেই বলি, ধর্ম আমাদের যার যার যেখানে জায়গা থেকে আমরা ধর্মীয় অনুশাসনকে সামনে রেখে আগে অগ্রাধিকার দিয়ে আমরা এইসব মিলন মেলায় একসাথে অংশগ্রহণ করব।